ओम श्री राम कृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्नो देवो प्रचोदयात्। जय राम कृष्ण, जय राम कृष्ण, जय राम कृष्ण। आज के আমরা শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের এই আসন থেকে আমরা ধ্যান অনুভবের মধ্য, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য আমরা ধ্যানে লিপ্ত হব। ঠাকুরের সেই রূপটাকে দর্শন, কোন রূপ? ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব যে ভাব অনুভবের মধ্য, তাঁর যে সেই রূপ, তিনি কখনো কখনো হরিনাম শ্রবণ করতে করতে তিনি কখনো কখনো সেই ভাবাবিষ্ট হয়ে পড়তেন। সেই ভাবের মধ্যে তার সেই মন, প্রাণ, শরীর সব যেন সেই প্রকাশ হয়ে যেত। সেই যে প্রকাশ হতো, সেই প্রকাশের মধ্যে আমাদের আজ যে রূপটা আমরা দর্শন করছি, শ্রীরামকৃষ্ণের যে রূপটা আমরা দর্শন করছি, মঠে, মিশনে বা আমাদের কোনো গৃহে ঠাকুরের যে রূপ, সেই যে পাথরের মূর্তি বলুন আর ব্রোঞ্জের মূর্তি বলুন, সেই মূর্তি দেখে আমাদের কখনো এই ধ্যান অনুভবে মনে হয় ওই সেই শ্রীরামকৃষ্ণের ভাবাদিষ্ট রূপ, সেই ভাবাবিষ্ট রূপ, সেই ভাবের মধ্যে তিনি অপূর্বভাবে তার সেই চোখ, মুখ, তার আইবল যেন স্তম্ভ। ঠাকুর সেই এক রূপভাবে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শরীরের নাড়ি গতি স্তম্ভিত। এই শরীরের যে প্রকাশ, এই প্রকাশ, সেই রূপ আমরা দর্শন করছি আজ এই মূর্তির মধ্যে। এই অনুভব, এই অনুভবের মধ্যে যখন ঠাকুর আমাদের দর্শন দেবেন, আমরা ঠাকুরের চরণের সম্মুখে, বেদির সম্মুখে, তার সেই পূজার ঘর টর সাজানো সেই যে রূপ, যেমন আমরা দর্শন করি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে মূর্তি, যে পাথর মূর্তি, সেই মূর্তির নিচে ফুল দিয়ে সাজানো সেই জগজ্জননী সারদা মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা, সকলে ঠাকুরের সেই বেদির নিচে রয়েছেন। আমরা সেই যে রূপটা দর্শন করছি, এখন আমাদের এই অনুভব ধ্যানের মধ্যে আমরা এক মনে সেই শ্রীরামকৃষ্ণের রূপটা দর্শন করছি, যেন তিনি সেই স্বয়ং ভাবাবিষ্ট হয়ে রয়েছেন। হে করুণাময়,
তোমার এই রূপ আজ আমাদের দর্শন করাচ্ছ। কোন ভাগ্যক্রমে আজ আমরা তোমার সম্মুখে। এই ধ্যান অনুভবের মধ্যে সেই শিব শক্তি যেন তোমার মধ্যে রূপ, তোমার মধ্যে সেই শিব রূপ অনুভব হচ্ছে। যেমন গায়ক সে প্রাণ ভরে গায়, শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম। সেই শিবরূপ ঠাকুর সেই স্বয়ং মহাদেবকে তাঁর যে রূপ তোমার এই স্তম্ভিত ভাবাবিষ্ট অনুভবের মধ্যে কেমন করে কত কষ্টে তুমি ভাবের মধ্যে তোমার সেই রূপকে তুমি দর্শন করছো। মহাবিশ্বের সেই শিব শক্তি আপনারা যখন ধ্যান অনুভবে কোথাও কোনোভাবে বসবেন, আমাদেরও প্রথম সেই শিবনাম সংকীর্তন, শিবনাম অনুভব, শিব প্রণামে নিজেকে সম্পূর্ণরূপে অনুভবের মধ্যে আনতে হয়। তবে তো সেই শিব শক্তির যে রূপ, যে ধ্যান অনুভব আপনারা তো দর্শন করছেন, সেই স্বয়ং শিবকে কেউ দর্শন করছেন, হয়তো বারবার প্রাণ মনে দেখেছেন ওই দেবী দক্ষিণেশ্বরীর যে দালানে শিব সংঘ, সেই ভোলানাথের যে সংঘ, সেই যে জ্ঞান, সেই তো পরম সাংখ্য যোগ তিনি দর্শন করাচ্ছেন। প্রভু ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে ঠাকুর হৃদয় জড়িয়ে রয়েছে। তার শরীরের প্রতি অঙ্গে আজ সেই শিব শক্তির প্রকাশ। ভক্তরা সকলে ঘিরে রয়েছে ঠাকুরের কাছে হাত জোর করে, কেউ বা বন্দনরত, কেউ বা বারবার প্রণাম করছে, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ঠাকুর সেই ভাবাবিষ্ট রূপের মধ্যে রয়েছে। তার সেই নরেন, দোকরি, আরো যারা রয়েছে ছোট নরেন, সকলে যারা ঠাকুরের কাছে আসতেন, মাস্টার মশাই, সবাই স্তম্ভিত। এক যেন
পাথর মূর্তি দর্শন করছেন এই মানব মূর্তির মধ্যে। কি ঠাকুরের সেই রূপ জল করছে, সেই তার মুখমণ্ডল জ্যোতি রূপের মধ্যে উদ্ভাসিত হচ্ছে। ভক্তরা তন্ময় হয়ে অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে আছে। ঠাকুর স্তম্ভিত বসে আছেন পদ্মাসনে। তার সেই কি অপূর্ব বসার অনুভব। তার মুখে এক মিষ্ট শিশুর মতো হাস্যময়, তার ওষ্ঠ অধরের মধ্যে দর্শন হচ্ছে। সকলে দেখছি, ভক্তগণ, প্রিয় শিষ্যরা, ঠাকুরের নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে না, তা নইলে এমন সুন্দর করে তার এই ঠোঁট দুটো, তার এই হাসি, হাস্য রূপ যে মুখমণ্ডল, অথচ ঠাকুর পাথর মূর্তির মতো, যে পাথর মূর্তি আমরা দর্শন করছি সারা ভারতবর্ষে, সমগ্র জায়গায় যে রূপ দর্শন করতে আসি। কখনো কখনো মনে হয় এই আশ্রম সেই আশ্রম, ওই আশ্রম ঘুরে ঘুরে যখন আমরা দর্শন করি, তখন মনের মধ্যে আসে, ঠাকুর তোমার কাছে তো শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে বসেছিলাম, আবার এই দার্জিলিং এর যে আশ্রম, এখানে এসেছি, আবার তোমার যে বলরাম বাবুর বাড়িতে, সেখানে দেখেছি। কোন রূপে তুমি যেন আমাদের সঙ্গে নীরব ভাষার আদান প্রদান করছো। কখন কিভাবে কথা বলবো, কি জিজ্ঞাসা করছো, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, ধ্যান অনুভব ঠিক ঠিক মতো পালন করতে পারছি কিনা, এই যে অনুভব তুমি দান করছো, তোমার এই ভাবাবিষ্ট রূপ, কখনো চোখ বন্ধ করে, কখনো শিবনেত্রে, কখনো বা তাকিয়ে দেখছি, তখন তুমি হাস্যরত। তুমি কি তোমার সেই রূপের মধ্যে, তোমার যে অপরূপ সেই দেহ, সেই দেহের মধ্যে যখন আলো পড়ছে, তখন তোমার এই চরণের কাছে সম্মুখে যে হাত দুটো রয়েছে, তোমার যে সেই বুকের কাছে উপবীতটি রয়েছে, যে পৈতেটা রয়েছে, ওইখানে একটা আলো জ্বলজ্বল করছে। যখন আমরা দেখেছি ঠাকুরের সেই রূপকে যখন দর্শন করি, সত্য আমরা সেই দর্শন কোথায় পাই? সেই একাগ্র মন আমাদের চাই। মন তুমি কোথায় যাও? তুমি সেই ঠাকুরের বক্ষের দিকে। ধ্যানী জ্ঞানী যারা, তারা বলে
তোমার দৃষ্টি ঠিক এক বিন্দুতে অনুভব করো, এক বিন্দুতে দর্শন করো। চেয়ে দেখো সেই বিন্দুটির দিকে একভাবে। তখন তোমার স্তম্ভিত হবে তোমার আইবল কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ কষ্ট অনুভব হলে না না না, তুমি তখন তোমার চোখ সরিয়ে নেবে। কেন কষ্টের মধ্যে থাকবে? আবার একদিন হবে, আবার আর এক সময় হবে তোমার এই ভাবাবিষ্ট ভাবনা। এই ভাবাবিষ্ট ভাবনার মধ্যে যদি আমরা সেই কর্মময় জীবনের মধ্যে কখনো ভুল ত্রুটি করে বসি, তাহলে কিন্তু সেই থট, সেই যে চিন্তা, সেই পূর্ণ থট, পূর্ণ চিন্তা তোমার মধ্যে আসবে, আসতে দেরি হবে। কেননা তুমি তখনও তোমার শোধন অনুভব আনতে পারোনি। তুমি তোমার হৃদয়, তোমার সেই ইরা বিঙ্গলা সুষুম্নার মধ্য থেকে তুমি এখনো এই যে অনুভব, সেই নাদগন্ধের সঙ্গে যুক্ত হওয়া, এগুলো অবশ্য ধ্যানের পূর্ব মুহূর্তে আমাদের ঠিক ধ্যান অনুভবের সঙ্গে এইগুলো শুরুর প্রথমে স্মরণ করতে হয়, উচ্চারণ করতে হয়, যুক্ত হতে হয়। তবে তো তোমার মধ্যে সেই ওম সঞ্চারিত হবে, সঞ্চারিত হবে ওম শান্তি। তোমার প্রতি অঙ্গুলিতে, তোমার যে হস্তে তুমি প্রাণপণ প্রভুকে প্রণাম করো, সেই হাতের যে পাম এর মধ্যে, তারপর অনুভব হবে তোমার এই বাহুর মধ্যে ওম শান্তি, ওম শান্তি। তারপর আসবে তোমার স্কন্ধে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবে যখন আমরা ধ্যান পূর্ব মুহূর্তে ঠাকুরের এই ভাবাবিষ্ট রূপকে অনুসরণ করব, এগুলো স্মরণে মননে আনতে হবে। তারপর যখন কণ্ঠে আসবে, হৃদয় আসবে, নাভিমধ্যে আসবে সেই তোমার সহস্রদলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তোমার মুখমণ্ডল, তোমার সেই মানস নেত্রে
তোমার আজ্ঞাচক্রে, তোমার মস্তিষ্কে ঠিক পিছন স্থানে, কখনো মস্তকের কপালে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তখন তুমি আরো বস্তু দর্শন করতে পারবে চোখ বুঝে। ধ্যান অনুভবের মধ্যে সেই যে দর্শন করছিলে ঠাকুরের ভাবাবিষ্ট রূপ, কখনো মনে হয় বড় কঠিন, হ্যাঁ এও কঠিন। মনের যে পূর্ণ, মনকে অবজারভেশন করা, মন ঠিক আমার ভাবনার মধ্যে সেই পর্যবেক্ষণ করে লক্ষ্য রাখতে হবে। মন তুমি দর্শন করছো এখন ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণের রূপকে তুমি কখনোই এখন মনের মধ্যে কোনো চিন্তা, অনুভব, অবসাদ, ভয় সব ছুঁড়ে ফেলে দাও। তুমি দর্শন করছো সেই রূপকে, সেই শিবময় জ্যোতি শক্তিকে। সেই জ্যোতি শক্তিকে যখন তোমার মধ্যে প্রকাশ হচ্ছে, এই আলো, হাওয়া, বাতাসের মধ্য থেকে, আর তোমার শরীর রয়েছে সেই আর্থ কানেকশনের মধ্যে, তুমি উপবিষ্ট হয়ে রয়েছ কখনো ব্যাঘ্রাসনে, যার যার অবস্থা, কেউ বা কুশাসনে, কেউ বা এই পৃথিবীর ধরাধামে কোনো এক পাহাড় তার সেই পদতলে। তখন সেই শরীর যেন গলিত হয়ে, সেই পাহাড়ের রূপ যেন গলিত হয়ে তোমার মধ্যে প্রবেশ করছে। গলিত শক্তি যেন প্রবেশ করছে তোমার মধ্যে। তুমি আনন্দময় স্থির ভাবা পৃষ্ঠর মধ্যে দর্শন করছো পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে। কোথায় যাবে মন? কোথাও যাবে না, বারবার স্মরণ হবে এ তোমার ইচ্ছা, এ তোমার পূর্ণ কৃপাময় রূপ, তুমি দান করছো। আমি কে? না, আমি এখন কেউ না। আমি সেই তোমার দাসানুদাস সেবক। তোমাকে পূজা অনুভব, ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমি তোমাকে সম্পূর্ণ সত্তাকে সমর্পণ করেছি তোমার কাছে। এই যে স্মরণ, এই স্মরণের মধ্যে সময় চাই। সকল কাজের মধ্যে আমাকে এই সময়টাকে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। এই সংযোগ, এই শক্তি, এই তো সেই ইমিউনিটি পাওয়া। কোথায় সেই রোগ?
কোথায় সেই অশুভ ভাইরা? সব দূরে, আমাকে ছেড়ে তারা দূরে রয়েছে। কখনোই আমার এই যে পূর্ণ আগুনের মধ্যে আসতে পারে না। তুমি তখন তোমার মধ্যে প্রজ্বলিত সেই দীপ্ত কঠিন কোন থট, কোন অশুভ চিন্তা, হ্যাঁ প্রথম প্রথম আসবে, জ্বালাতন করতে করতে কখনো তোমাকে হীনমল করবার চেষ্টা করবে, কিন্তু না, তুমি তো দৃঢ় প্রতিজ্ঞ। আজ এখন আমি কোনো চিন্তাকে প্রশ্রয় দেব না। মন, তুমি তোমার এই ফাঁকা ভ্যাকেন্ট অবস্থায় তুমি যে দর্শন করছো, যে ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণের রূপ, কখনো কখনো তোমার মধ্যে সেই পূর্ণ প্রণাম, নিজেকে সমর্পণ করবার যে অনুভব চলে আসছে। তুমি অপূর্বভাবে পদ্মাসনে বসে শিরদাঁড়া সোজা করে এক মনে দেখছো, কখনো অনুভব করতে পারছো সেই দেবী দক্ষিণেশ্বরের মন্দিরের পাশের ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট হয়ে আলোর মধ্যে দর্শন হচ্ছে। এই দর্শন রূপ তোমার মানুষ নেত্রী, তুমি তো দেখছো। তুমি এইবার ঠাকুরের কাছে কি চাইবে? সেখানে অর্থ করি সম্পদ না, ঠাকুরও চাইতেন না, কখনো কখনো নিতেই যেতেন না। অর্থ করি এমন ঘটনাও মনে পড়ে। সে যে ঠাকুরের যে পূজার যে সামান্য যেটুকু তার প্রণামী স্বরূপ যে প্রাপ্য, সেটাও তিনি গ্রহণ করতেন না, করতেন চাইতেন না। কিন্তু তার গৃহে সেই স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী সারদা, তিনি বুঝতে পারছেন কত কষ্টে মায়েরা একদিন দিন কেটেছে। মায়ের দিন চলবার মতো তখন কত রকম কষ্টে হৃদয়রা ঠাকুরকে বলছে, মামা, মামি কত কষ্ট, তুমি যে কখনো কখনো বলছো কাজ ছেড়ে দিয়ে চলে যাব। তখন ঠাকুর সহাস্যে বলছে, ও সব ঠিক হয়ে যাবে, তুই ভাবিস নে হৃদয়। দেবী জগৎকারিণী সেই মহামায়া
ভবতারিণী তাকেই দেখছে। তুই আমি কে রে বোকা, তুই থাম বাবু। কত মিষ্ট ভাষিতে সে তার অভাব অনুভব সব সচ্ছল অবস্থায় নিয়ে আসছে। এ কার কৃপা? সেই শিব শম্ভু মহাদেব, সেই দেবাদিদেব, তিনি যখন দেখছেন কখনো কখনো শিবগান শ্রবণ করতে করতে, কখনো হরি সংকীর্তন শ্রবণ করতে করতে, কখনো সেই শিবরূপ অনুভবের যে পূর্ণ শরীর, সেই নরেনের গান শুনতে শুনতে ঠাকুর আবার ভাবাবিষ্ট হয়ে পড়ছে। সেই ভাবাবিষ্ট রূপকে আমরা ক্ষণিকের মধ্যে, এই যে আমাদের এই সময়ের মধ্যে তিনি দর্শন দিয়ে আমাদের অন্তর, মন, প্রাণ, শরীরকে কৃপা করে চলে যাচ্ছেন। এইটুকু বলে আজকে শ্রীরামকৃষ্ণের এই ভাবাবিষ্ট রূপ, যে আমরা পাথর মূর্তিগুলোকে দেখছি, এইগুলোর মধ্যেও তিনি। আজ আমরা সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে এই যে আলো বেদান্ত মঠের এই চ্যানেলের মধ্যে যে দর্শন করছি, যারা করছেন, যারা এই অনুভব মনে, প্রাণে, শরীরে এক বিন্দু গ্রহণ করতে পারছেন, তাদেরকে বলবো আপনারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের কোনো খরচ নেই। আরেকটি মানুষ সেই ঠাকুরের রূপটাকে স্মরণ করতে পারবে। এইটুকু বলে এখানে শেষ করছি। ও হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় রামকৃষ্ণ।